নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একদিকে যেমন উঠছে কর্তব্যে গাফিলতির অভিযোগ, অপরদিকে কিন্তু রয়েছে কর্তব্য এবং মানবিকতা রক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। এক্ষেত্রে রক্তশূন্য মুমূর্ষু সন্তান সম্ভবাকে রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন সেবিকা প্রজিতা চাকমা। ঘটনা গোমতী জেলা হাসপাতালে। চিকিৎসা পরিষেবায় রোগীদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক হবার শিক্ষা দেওয়া হয় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, সেবিকা বা অন্যান্য কর্মীদের। কিন্তু কতজন তা পালন করতে পারেন, বিষয়টি নিয়ে বরাবরই প্রশ্ন তুলেন সাধারণ মানুষ। তবে কয়েনের উল্টো দিকে কিন্তু রয়েছে এই শিক্ষার অক্ষরে অক্ষরে পালনের দৃষ্টান্ত। সন্তান সম্ভবা মায়ের রক্ত শূন্যতায় রক্ত দিয়ে জীবন বাঁচালেন সেবিকা। কর্তব্যনিষ্ঠা এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন গোমতী জেলা সদর উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালের সেবিকা প্রজিতা চাকমা। বাইখোড়া প্রাথমিক হাসপাতাল থেকে অঞ্জলি চৌধুরী নামে সন্তান সম্ভবা এক রোগিণীকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। অধিক রক্তক্ষরণজনিত কারণে হিমোগ্লোবিনের মাত্রা 2-এর কাছাকাছি হওয়ায় শান্তিরবাজার মহকুমার মহামুনি এলাকার ওই গৃহবধূকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। সন্তান সম্ভবা এই রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ। হাসপাতালে প্রবেশ করা মাত্র সন্তান সম্ভবা মায়ের কাতর মুখ দেখে রক্তদানে দৌড়ে আসেন নার্সিং অফিসার প্রজিতা চাকমা। নিজের ও পজিটিভ রক্ত দিয়ে সন্তান সম্ভবা মাকে রক্তদান করে জীবন বাঁচিয়েছেন সেবিকা। নিউজ নাও এর সঙ্গে এক্সক্লুসিভ আলোচনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সেবিকা প্রজিতা চাকমা। নমস্কার, স্বাগত আপনাকে নিউজ নাও এর পর্দায়। নমস্কার। আপনার একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আপনি একজন সন্তান সম্ভবাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। এই ব্যাপারটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আমার প্রতিক্রিয়া বলতে অ্যাকচুয়ালি আমার যখন ডিউটি শুরু হয়েছিল দুইটার সময়, ঠিক 2টার সময়, তখনই মানে আমার হ্যান্ডওভারে মানে এসেছিল আর কি। তখনই রুগীটাকে রেফার করা হয়েছিল, বাইকোড়ার থেকে আমাদের হসপিটালে রেফার করা হয়েছিল। তখনই রুগীটা ছিল খুবই সিরিয়াস অবস্থায়। তো আর ম্যাডাম বলেছিল যে মানে রক্ত লাগবে, রক্তের জন্য তাদেরকে বলা হয়েছিল রিকোয়েস্টেশন, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে রক্ত ছিল না। সে কারণে রুগীটা খুব খারাপ অবস্থায় ছিল। তো আমার মনে হয়েছিল যে রুগীটা খুব খারাপ অবস্থায়, হিমোগ্লোবিন ছিল মাত্র 2। তো তখন আমার মনে হয়েছিল যে না, রুগী খুব খারাপ অবস্থা, এনি টাইম কোনো কিছু হতে পারে, মানে রুগীটা আরো সিরিয়াস খারাপ হয়ে যেতে পারে। সে কারণে মনে হয়েছিল যে আমি আমার রক্ত দিয়েই রুগীটাকে রুগীর প্রাণ বাঁচানোর মনে হয়েছিল আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আগামী দিনে সবার জন্য আপনার কি মেসেজ থাকবে, কি বার্তা আপনি দিতে চান আপনার এই উদ্যোগকে কেন্দ্র করে? আমি আগামী দিনের জন্য সবাইকে বলতে চাই যে রক্তদান জীবনদান, মানে সবাইকে বলতে চাই যে সবাই যাতে মানে রক্তদান করে। যাতে অনেক পেশেন্ট আছে, অনেক মানে গ্রাম অঞ্চল থেকে অনেক রুগী যায়, যে রুগীগুলি তাদের কোনো পরিচিত থাকে না, ওইখানে গিয়ে হঠাৎ করে ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, রক্ত না থাকলে তাদের খুব মানে অসুবিধা হয়ে যায় আর কি তাদের রক্ত ব্যবস্থা করতে। তো সে কারণে আমি সবাইকে বলতে চাই, এই দেশের সবার প্রতি আমার একটা অনুরোধ, মানে যাতে সব দেশ, আমাদের যে দেশের যে সব লোকগুলি আছে, মানে সবাই যাতে রক্ত দান করে। আর রক্ত দান করে ওই মানে যখন সিরিয়াস রুগী আসবে ওদেরকে বাঁচানোর জন্য আর কি। একদম অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে নিউজ নাওকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। ওকে, ধন্যবাদ। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে প্রয়োজন হয় শুধুমাত্র একটি সুস্থ মন। তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেবিকা প্রজিতা চাকমা। নিজের দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানবিক হওয়ার এই দৃষ্টান্ত অনুপ্রাণিত করবে আরো প্রজিতা চাকমাদের। রইল এই প্রত্যাশায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন হিরাজখড়া এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের ওরাং কলোনি এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। এলাকার এক প্রভাবশালী ব্যক্তির স্বার্থান্বেষী মনোভাবের কারণে প্রতিদিনই এলাকার লোকজনদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। ওরাং কলোনি এলাকার চা বাগানের মালিক প্রায় 200 লোকের যাতায়াতের একমাত্র ইট সোলিং এর 8 ফুট প্রশস্ত রাস্তাকে ড্রজার দিয়ে কেটে 2 ফুট করে দিয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। রাস্তাটি সরু হয়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। এমনকি গ্রামের অসুস্থ রোগীদের হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না রাস্তা দিয়ে বলে জানিয়েছেন এলাকাবাসীরা রাস্তা সারাইয়ের জন্য বারবার বাগানের মালিকের দ্বারস্থ হলেও তিনি রাস্তা সারাইয়ের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন এবং গ্রামের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এইখানের মাটিটা কাটিয়া যে রাস্তার মাটি কাটিয়া ছড়া ভর্তি করিয়া এইদিকে আমরা স্টুডেন্ট রাস্তা রয়েছিল এটা স্টুডেন্টটা কাটিয়া ফেলাইছে। এরপর আমরা এইদিকে কাঁচা রাস্তা বানাইয়া এখন আমরা যাওয়া আসা হয় না, করার লাগে খুব কষ্ট। আমরা যখন উপিবাদ করছি এ সময় কইছে না তোমরা রাস্তা আমরা বানাইয়া দিমো। এটাও আমরা কইছি যে আমরা তুমি যে এরকম রাস্তাটা কাটিয়া দিছেন যে আমরা কারেন্ট খুঁটিও তো পড়িয়া যাইব, এটাও তো পড়ার সমস্যা হয়ে গেছে। এটাও কইছি, তখন কইছে আমরা যে কারেন্ট ডিপার্টমেন্টে আমি 10,000 টাকা আমি অ্যাডভান্স দিয়া দিছি, এটা কয়দিন পরে বৃষ্টি ছাড়লে ইয়া তারা ঠিক করিয়া দিব। কিন্তু কাজ পর্যন্ত কারেন্ট খুঁটিও ছড়াইয়া দিছে না, অথচ রাস্তাও বানাইয়া দিছে না। এটা এই রাস্তার ব্যাপারে আমরা যখন কথাবার্তা কওয়া দিছি তখন আমরা যা তুলিয়া কথা কইছে এবং রাস্তাও এসুলিং পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ সময়মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তক্ষণ সাউ। যে সমস্ত প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছিল সেগুলির কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করতে এদিন খোয়াই বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছচ্ছে কিনা সেই বিষয়েও আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের প্রকল্প ছাড়াও নগর উন্নয়নের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি নিয়ে এদিন পর্যালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তক্ষণ সাউ। सभी अधिकारियों को निर्देश दिया गया है कि केंद्र सरकार और राज्य सरकार की सारी योजनाओं का कार्यक्रम तय सीमा पर हो, समय पर हो, गुणवत्तापूर्वक हो, क्वालिटी पर किसी भी प्रकार की कोई समझौता नहीं होगा और जितने भी हमारे बेनिफिशरीज हैं, जो भी हमारे हितग्राही हैं, उन सबको 100% उसका लाभ मिले, ऐसा प्रयास हम सभी अधिकारियों को करना है। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও বিদ্যুতের বিলের রিচার্জের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার প্রতিবাদে উদয়পুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে ধর্ণা ও বিক্ষোভ সংগঠিত করল উদয়পুর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের ডাকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উদয়পুরের জেলা সভাপতি সহ অন্যান্যরা। বিদ্যুৎ দপ্তরের মর্জি মাফিক বিল বৃদ্ধি ও বিদ্যুৎ বিলের রিচার্জের নামে ভোক্তাদের ঠকিয়ে পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। রিচার্জ কার্ডের মাধ্যমে 500 টাকা রিচার্জ করলে ঠিকমতো 800 টাকার বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়, বাকি টাকা হাফিজ হয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলা সভাপতি। বিদ্যুৎ দপ্তরের রিচার্জ কার্ডের নামে যেসব গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে সেই গ্রাহকদের যথাযথ বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে। গ্রাহকরা যথাযথ বিদ্যুৎ পরিষেবা না পেলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। তো 1000 টাকার সেখানে কার্ড কিনে রিচার্জ করছেন, সমপরিমাণে সেখানে সেই টাকার অনুমানে সেখানে তাকে বিদ্যুৎ না দিয়ে দেখা যাচ্ছে সেখানে 100 টাকার সেখানে বিদ্যুৎ পাচ্ছেন আর 900 টাকাই সেখানে হার্ভিস করা হচ্ছে। এই সমস্ত ঘটনা নিয়ে সারা রাজ্যের যারা বিদ্যুৎ ভোক্তা রয়েছে তাদের মধ্যে একটা চরম আতঙ্ক এবং হতাশা এবং ক্ষোভ সেখানে তৈরি হচ্ছে। সেই কারণে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এই মহকুমার বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা এসেছি। আমরা আজকে এখানে কোনো প্রতিনিধিমূলক ডেপুটেশনের কোনো ব্যাপার নেই, আমরা প্রতীকী সেখানে আমরা প্রতিবাদ করছি, ধন্যবাদ দিচ্ছি। আমরা আমাদের এই শুক্রবার পার্থের অপটা স্টেডিয়ামে 5 ম্যাচের স্টেট সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে 67 রান তুলল অস্ট্রেলিয়া।
27 ওভারে ওই রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা তুলে নেন অস্ট্রেলিয়ার 4 উইকেট। মোহাম্মদ সিরাজ নিয়েছেন 2 উইকেট। ট্রাভিস হেডের মূল্যবান উইকেটটি নিয়েছেন এই ম্যাচে অভিষেক হওয়া হর্ষিত রানা। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জসপ্রীত বুমরা, কিন্তু জোস হেজেল উডের লাইন এবং লেংথ রাখা বোলিংয়ের সামনে 150 রানে গুটিয়ে যায় ভারত। তার মধ্যেই ভারতের হয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে পরাজিত হওয়ার জেরে বিনা বাধায় আগামী বছর হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে 4-0 ব্যবধানে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।